পেট্টাপুরেও একই ছবি দেখা যাচ্ছে। সেখান থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি টিটপ। টিটপ, এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, খোল করতাল বাজিয়ে প্রতিবাদ চলছে, সেই প্রতিবাদের মাত্রা সময়ের সঙ্গে সঙ্গে কতখানি বাড়ছে টিটপ? সনাতনীদের যে প্রতিবাদ, সেই প্রতিবাদের ভাষাটা দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের বর্তমানে যে ইউনূস সরকার রয়েছে তার বিরুদ্ধে মূলত এই প্রতিবাদ। এই দেখতে পাচ্ছি যে মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু তাদের যে ডঙ্কা কাসর নিশান সমস্ত কিছু নিয়ে তারা কিন্তু প্রতিবাদ করছে। অন্যদিকে সনাতনীদের দেখো এখানে প্রত্যেকটা এখানে কিন্তু ব্যানার রয়েছে, অর্থাৎ এখানে ব্যানারে রয়েছে অবিলম্বে খুনি জল্লাদ জামায়াতের বিচার চাই। এখানে কিন্তু একাধিক জায়গায় ইউনূসের ছবি রয়েছে, পাশাপাশি যে দীপু দাস যাকে হত্যা করেছে। অন্যদিকে দেখো একেবারে বিধায়ক অসীম সরকার তিনি স্বয়ং সরাসরি রয়েছেন এখানে, দেখতেই পাচ্ছ একেবারে অসীম সরকার এখানে যে ডঙ্কা কাসর নিশান নিয়ে তাদের সঙ্গে এখানে এই প্রতিবাদ মিছিলে সামিল হয়েছেন। অসীম দা, কি বলবেন আপনি এই বাংলাদেশ ওপার বাংলায় যে দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছে তার প্রতিবাদ জানাতে এসেছি। আমরা কেন্দ্রীয় সরকারকেও বলবো অতি সত্বর সার্জিক্যাল স্ট্রাইক করা হোক, ওই জেহাদিদের ওই রাজা জন্য আজ আমরা এই প্রতিবাদ এখানে জানাতে এসেছি। তার গানে গানে প্রতিবাদ হবে আমাদের দর্শকদের জন্য একটা লাইন গানে গানে যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, যদি দীপু দাসকে পুড়িয়ে মারা আল্লাহর হয় বিধান, তবে বলবো আমি মানবতার শত্রু আল কোরআন, বলবো আমি মানবতার শত্রু আল কোরআন। তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ, ও তোমরা হিন্দুরা হও ঐক্যবদ্ধ, যদি রাখতে চাও জানার মান, বলবো আমি কোরআন হলো মানবতার অপমান। সরকার যেমন একদিকে দেখতে পাচ্ছে, অন্যদিকে এই হিন্দু সনাতনী তারা প্রত্যেকে অর্থাৎ আজকে তাদের যে ভাষা তাদের যে স্বর অর্থাৎ তারা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বলা চলে যে বর্তমানের যেই বাংলাদেশের যে সরকার রয়েছে তার বিরুদ্ধে। তুমি দেখো যে রাস্তার সমস্ত দিকে অর্থাৎ একের পর এক হিন্দু সনাতনী তারা কিন্তু ইতিমধ্যে বিভিন্ন প্রান্ত থেকে তারা আসতে শুরু করেছেন। তুমি দেখো জমায়েতের ছবিটা একবার দেখাচ্ছি, এই সীমান্ত বন্দরে একেবারে পেট্টাপুলের যে জিরো পয়েন্ট, এই জিরো পয়েন্টের দিকে তারা প্রত্যেকেই তুমি দেখো যে যত আমি এগিয়ে যাচ্ছি ততই কিন্তু আস্তে আস্তে ক্রমশ যে সনাতনীদের ভিড় বা জমায়েত তা কিন্তু শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই। সকাল থেকে আমরা দেখেছি যে সীমান্ত এলাকায় যেভাবে সনাতনীরা আসতে শুরু করেছেন তারা প্রত্যেকেই তারা যেভাবে বাংলাদেশের দিকে অর্থাৎ যেই বাংলাদেশের বর্তমান সরকার এখানে সরাসরি এখানে বিধায়ক অশোক কীর্তনিয়া রয়েছেন দেখতে পাচ্ছ, তার কাছে একবার দাদা বাংলাদেশের সরকার যেভাবে একেবারে দীপু দাসকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে, আজকে আপনারা প্রতিবাদ করছেন সীমান্তের জিরো পয়েন্টে, কি বলবেন বাংলাদেশ সরকারকে? ইউনূসকে বোঝাতে এসেছি বাংলাদেশের হিন্দুদের পাশে ভারতবর্ষের এবং সমগ্র বিশ্বের হিন্দু আছে। ইউনূস জিহাদিকে তার নেতৃত্বে যেটা হিন্দুদের উপর যে অত্যাচার করছে, দীপু দাসকে যেভাবে জ্যান্ত গাছে ঝুলিয়ে পুড়িয়ে মারা হয়েছে, ইউনূসকে সবক শেখানোর সময় এসেছে। কারণ যেভাবে পাকিস্তানকে আমরা সবক শিখিয়েছিলাম, বাংলাদেশকেও সবক শেখানোর সময় এসে গিয়েছে। ইউনূস সাহেব আপনি সাবধান হন, আপনি যে মৌলবাদী কার্যকলাপ চালাচ্ছেন এর থেকে বিরত থাকুন। একদম একেবারে সরাসরি যেমন হুঁশিয়ারি দিলে আরেকবার আমার সহকর্মীকে বলবো, অর্থাৎ যেখানটায় তুমি দেখতেই পাচ্ছ যে প্রায় কয়েক হাজার হিন্দু সনাতনী তারা কিন্তু ইতিমধ্যেই এই যে পেট্টাপুল সীমান্ত বন্দর, সেই বন্দরের দিকে তারা একেবারে জিরো পয়েন্টের দিকে তারা আসছেন। তারা প্রত্যেকেই অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে সরকার রয়েছেন ইউনূস সরকারকে কিন্তু সরাসরি এখানে দাঁড়িয়ে ভারতের মাটিতে দাঁড়িয়ে তারা হুঁশিয়ারি দিচ্ছেন। অন্যদিকে এখানে হিন্দু সনাতনীরা যেমন রয়েছেন তেমনিভাবে ডঙ্কা কাসর নিশান নিয়ে কিন্তু মতুয়া সম্প্রদায়ের মানুষ তারাও এখানে সামিল হয়েছেন। আমরা দেখেছিলাম কিছু সময় আগে যে অশোক কীর্তনিয়া যেমন বলছেন, অন্যদিকে অসীম সরকার দেখো আরেকবার দেখাবো সরাসরি, অর্থাৎ অসীম সরকার এখানে রয়েছেন। তুমি দেখতে পাচ্ছ একেবারে সরাসরি একটা ছবি দেখাচ্ছি, অসীম সরকার জুতু হাতে অসীম সরকার এই মুহূর্তে ইউনূসের যে ছবি সেই ছবিকে কিন্তু মারছেন বিধায়ক অসীম সরকার। আমরা দেখাচ্ছি এই মুহূর্তে এক্সক্লুসিভলি আমাদের দর্শকরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ইউনূস সরকারের যে প্রতীকী ছবি, সেই ছবি বিধায়ক অসীম সরকার তার হাতে জুতো রয়েছে, জুতো দিয়ে তিনি কিন্তু মারছেন। আমাদের দর্শকরা এই মুহূর্তে সরাসরি রিপাবলিক বাংলা দর্শকরা দেখছেন, এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি সেই ছবিটাই। অর্থাৎ বাংলাদেশ বর্তমান সরকারকে কিন্তু এইভাবেই হুঁশিয়ারি দিচ্ছেন ভারতের মাটিতে দাঁড়িয়ে হিন্দু সনাতনী যারা রয়েছেন তারা প্রত্যেকেই একদিকে যেমন ডঙ্কা কাশি নিয়ে মতুয়ারা যেমন তারা তাদের মতো করে প্রতিবাদ করছেন, হিন্দু সনাতনীরা প্রতিবাদ করছেন, অন্যদিকে বিধায়ক অসীম সরকার সরাসরি বিধায়ক অসীম সরকার এইদিকে কিন্তু বিধায়ক অসীম সরকার
একেবারে ডঙ্কা কাসরের তালে তালে দেখো ডঙ্কা কাসর নিয়ে তালে তালে সেইভাবে কিন্তু জুতো হাতে তার যে জুতো হাতে তার নিজের পায়ের যে জুতো সেই জুতো নিয়ে কিন্তু এই যে ইউনুসের যে প্রতীকী যে ছবি সেই ছবিতে মারছেন স্বাভাবিকভাবে দেখো ছবি বাড়াচ্ছেন আমরা দেখাচ্ছি অসীম সরকার দেখো দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের দর্শকরা সরাসরি একেবারে বিধায়ক অসীম সরকারের সেই একদিকে মতুয়াদের যেই ডঙ্কা কাসর নিশান নিয়ে যে প্রতিবাদ একেবারে সরাসরি দেখতেই পাচ্ছ সেই ছবি এখানে অসীম সরকার নিজে একেবারে জুতো নিয়ে এই যে ইউনুস সরকারের যেই প্রতীকীভাবে যে ব্যানার রয়েছেন সেই ব্যানারের উপরে পা দিয়ে তিনি পাড়াচ্ছেন তিনি ব্যানারের উপরে কিন্তু পা দিয়ে পাড়াচ্ছেন সঙ্গে সঙ্গে মার শালারে মার শালারে মার অসীম মার শালা মার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।